আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর বিজ্ঞান বইয়ের অধ্যায় 12 মহাকাশ ও উপগ্রহ এটার 126 থেকে 128 পৃষ্ঠার যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে শূন্যস্থান, এরপর সংক্ষিপ্ত প্রশ্ন, তারপর বহু নির্বাচনী এবং রয়েছে 2টা সৃজনশীল। তো ফার্স্টে চলো এখানে যেই শূন্যস্থানগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর দেখে নিই। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে সঞ্জু, থ্যাংক ইউ সঞ্জু। আমাদের আগের ভিডিওটিতে ইরা কমেন্ট করেছে, ধন্যবাদ, অনেক সুন্দর, ওয়েলকাম ইরা। প্রথমটা হলো মহাবিশ্বের অসীম ফাঁকা স্থানকে, এটার আনসার হলো মহাকাশ বা মহাশূন্য বলে। 2 গ্রহদের আবর্তনকারী বস্তুদের বলা হয় উপগ্রহ। 3 সৌরজগৎ যে গ্যালাক্সিতে রয়েছে তার নাম মিল্কি ওয়ে। মানুষের তৈরি মহাকাশযান হলো কৃত্রিম উপগ্রহ। 5 যে মহিলা প্রথম মহাকাশ ভ্রমণ করেছেন তার নাম হলো ভ্যালেন্টিনা তেরেস্কোভা। এরপর প্রথম সংক্ষিপ্ত কোয়েশ্চেনটা হলো মহাকাশ ও মহাশূন্যের মধ্যে পার্থক্য কি? অ্যান্সার, মহাকাশ পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে অবস্থিত সমগ্র স্থানকে বোঝায়, আর মহাশূন্য বলতে মহাকাশের বস্তুগুলোর মধ্যকার প্রায় ফাঁকা স্থানকে বোঝায়। 2 মহাবিশ্বের বিশালতা ব্যাখ্যা করো। অ্যান্সার, মহাবিশ্ব অসংখ্য গ্যালাক্সি দ্বারা গঠিত, যেখানে প্রতিটি গ্যালাক্সিতে কোটি কোটি নক্ষত্র থাকে। এর বিশালতা এতটাই অপরিসীম যে এর আকার কল্পনা করাও কঠিন। 3 গ্যালাক্সি কি? আমরা কোন গ্যালাক্সিতে বাস করি? অ্যান্সার, গ্যালাক্সি হলো মহাকর্ষের প্রভাবে একত্রে থাকা নক্ষত্র, গ্যাস, ধূলিকণা ও অন্যান্য বস্তুর বিশাল সংগ্রহ। আমরা আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে গ্যালাক্সিতে বাস করি। 4 সৌরজগৎ কাকে বলে? এখানে কোন কোন গ্রহ আছে? অ্যান্সার, একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, গ্রহাণু ও ধূমকেতু নিয়ে গঠিত জগৎকে সৌরজগৎ বলে। আমাদের সৌরজগতে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন এই 8টি প্রধান গ্রহ রয়েছে। 5 কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারদিকে কেন ঘুরে? অ্যান্সার, কৃত্রিম উপগ্রহকে নির্দিষ্ট গতিতে পৃথিবীর চারপাশে এমনভাবে স্থাপন করা হয় যে পৃথিবীর অভিকর্ষ বলের টানের বিপরীতে এর গতি এটিকে পৃথিবীর চারপাশে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে সাহায্য করে। 6 উপগ্রহ মানুষের অনেক কাজে লাগে, ব্যাখ্যা করো। অ্যান্সার, উপগ্রহ যোগাযোগ স্থাপন, ফোন, ইন্টারনেট, টিভি সম্প্রচার, আবহাওয়ার পূর্বাভাস, জিপিএস নেভিগেশন, পৃথিবীর পর্যবেক্ষণ এবং মহাকাশ গবেষণার মতো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়ে মানুষের জীবনকে সহজ ও উন্নত করেছে। এরপর এখানে রয়েছে কয়েকটা বহু নির্বাচনী। প্রথমটা হলো বৃহস্পতি গ্রহের কয়টি উপগ্রহ? 67টি। ঘ 2 গ্যালাক্সি হলো অ্যান্সার। 1 মহাবিশ্বের কোনো স্থানে ঘনীভূত পদার্থের আধিক্য। ক নাম্বার। এরপর 3 নম্বর কোয়েশ্চেন, উপগ্রহটি কোনটি? এখানে তার খ নৌ পরিবহন উপগ্রহ। 4 ছকে উল্লেখিত কাজের ভিত্তিতে কোন দুটি উপগ্রহ একই প্রকৃতির? অ্যান্সার হলো এম ও পি, অর্থাৎ এম এবং এই পি। এরপর প্রথম সৃজনশীল, মাছ ধরার নৌকার মালিক বকর সওদাগর রেডিওতে শুনতে পেলেন বঙ্গোপসাগরের দক্ষিণে ঘূর্ণিঝড় ঘনীভূত হচ্ছে, যে কোনো সময় উপকূলে আঘাত হানতে পারে। কক্সবাজার সমুদ্রবন্দরকে 3 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে এবং মাছ ধরার নৌকাকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। ক কৃত্রিম উপগ্রহ কাকে বলে? এর অ্যান্সার হলো মানুষের পাঠানো যেসব মহাকাশযান পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে তাদেরকে বলা হয় কৃত্রিম উপগ্রহ। এরপর ক্ষয়ের কোয়েশ্চেনটা হলো মহাবিশ্ব বলতে কি বোঝায়? এর অ্যান্সার হলো ক্ষুদ্র পোকামাকড় ও ধূলিকণা থেকে শুরু করে আমাদের এই পৃথিবীর দূর দূরান্তের গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, গ্যালাক্সি এবং দেখা না দেখা সব কিছু নিয়েই মহাবিশ্ব। মহাবিশ্বের অনেক কিছুই মহাকাশ নামক সীমাহীন ফাঁকা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মহাবিশ্বে রয়েছে কোটি কোটি গ্যালাক্সি এবং নক্ষত্র। এরপর গ নাম্বার কোয়েশ্চেনটা হলো রেডিও অফিসের ঘূর্ণিঝড় ঘনীভূত হওয়ার তথ্য পাওয়াতে বকর সওদাগরের কি উপকার হলো? এর অ্যান্সার, রেডিও অফিস আবহাওয়া উপগ্রহ থেকে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেয়ে উপকূলবাসীকে তা জানিয়ে দেয়। এ তথ্যের ভিত্তিতে সওদাগরের মতো নৌকা চালক ও উপকূলীয় জেলেরা সময়মতো নিরাপদ আশ্রয়ে যাওয়ার সুযোগ পায়। এতে তাদের নৌকা ঘূর্ণিঝড়ে ডুবে যাওয়া থেকে রক্ষা পায় এবং তাদের জীবনও সুরক্ষিত থাকে। এছাড়া এই সতর্ক বার্তার মাধ্যমে তারা তাদের পরিবার ও অন্যদেরও নিরাপদ স্থানে সরে যেতে সাহায্য করতে পারে, যা সামগ্রিকভাবে জীবন ও সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ঘ নং কোয়েশ্চেন আবহাওয়া বার্তাটি বকর সওদাগর ও উপকূলবাসীদের কিভাবে সতর্ক করতে পারে ব্যাখ্যা করো। অ্যান্সার, আবহাওয়া উপগ্রহগুলো বায়ুমণ্ডলের বিভিন্ন অবস্থা পর্যবেক্ষণ করে ঘূর্ণিঝড়ের সৃষ্টি, গতিপথ ও শক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে। এই তথ্যের ভিত্তিতে উপকূলীয় অঞ্চলে আগেভাগে ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা দেওয়া সম্ভব হয়। এই সতর্কতা পেয়ে উপকূলবাসী, যেমন সওদাগরের পরিবার, দ্রুত ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের মতো নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারে। এছাড়াও উপগ্রহ থেকে প্রাপ্ত জলোচ্ছ্বাসের পূর্বাভাস নিম্ন এলাকার মানুষকে নিরাপদ উঁচু স্থানে সরে যেতে সাহায্য করে। এভাবে আবহাওয়া উপগ্রহ দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে এবং মানুষের জীবন ও সম্পদ রক্ষায় অপরিহার্য ভূমিকা পালন করে। এরপর 2 নম্বর একটা চিত্র দেয়া আছে। কয়ের কোয়েশ্চেন মহাশূন্য কাকে বলে? এর অ্যান্সার হলো গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, গ্যালাক্সি ইত্যাদির মাঝখানে যে খালি জায়গা রয়েছে তাকে মহাশূন্য বলে। খ, চাঁদ ও কৃত্রিম উপগ্রহের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। অ্যান্সার, চাঁদ ও কৃত্রিম উপগ্রহের মধ্যে পার্থক্য নিম্নরূপ। 1, চাঁদ প্রাকৃতিক উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ মানুষের তৈরি উপগ্রহ। 2, চাঁদ আকারে বড়, কৃত্রিম উপগ্রহ হলো আকারে ছোট। 3, মহাজাগতিক মেঘ, ধুলাবালি ইত্যাদি দ্বারা গঠিত। এরপর কৃত্রিম উপগ্রহ বিভিন্ন ধাতু দ্বারা গঠিত। চাঁদের নিজ কক্ষপথে ঘুরে আসতে 27 দিন 4 ঘন্টা সময় লাগে। অপরদিকে ভূস্থির কৃত্রিম উপগ্রহ 1 দিন বা 24 ঘন্টায় একবার পৃথিবীকে আবর্তন করে। এরপর গয়ের কোয়েশ্চেন, পি কোন ধরনের জ্যোতিষ্ক ব্যাখ্যা করো, অর্থাৎ এইটা। এর অ্যান্সার হলো, চিত্রে পিকে সৌরজগতের প্রাণকেন্দ্র বলা হয়, যা সূর্য নামে পরিচিত। এটি একটি নক্ষত্র, এর নিজস্ব আলো ও তাপ রয়েছে। এটি একটি গ্যাসের পিণ্ড যা অনবরত তাপ ও আলো ছড়ায়। সূর্যকে কেন্দ্র করে রয়েছে 8টি গ্রহ। এই গ্রহগুলো সূর্য থেকে বিভিন্ন দূরত্বে অবস্থিত এবং আলোর জন্য সূর্যের উপর নির্ভরশীল। গ্রহগুলো প্রতিনিয়ত নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করছে। এর সবচেয়ে নিকটবর্তী গ্রহ বুধ এবং সবচেয়ে কাছের নক্ষত্র হচ্ছে আলফা সেন্টারি। এরপর ঘ নং কোয়েশ্চেন হলো, পি, কিউ ও আর সম্পর্কে তুলনামূলক আলোচনা করো। এর অ্যান্সার হলো, চিত্রে পি হচ্ছে সূর্য, কিউ হচ্ছে পৃথিবী এবং আর হচ্ছে চাঁদ। নিচে সূর্য, পৃথিবী এবং চাঁদের মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো। 1, সূর্য হলো একটি নক্ষত্র, পৃথিবী একটি গ্রহ এবং চাঁদ একটি উপগ্রহ। 2, সূর্যের নিজস্ব আলো ও তাপ রয়েছে, অপরদিকে পৃথিবী ও চাঁদের নিজস্ব আলো ও তাপ নেই। 3, সূর্য, পৃথিবী এবং চাঁদের মধ্যে আকারের সবচেয়ে বড় হলো সূর্য, তারপর পৃথিবী এবং তারপর চাঁদ। এরপর 4, সূর্য প্রধানত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত, অপরদিকে পৃথিবীতে প্রধানত অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাস বিদ্যমান এবং চাঁদে প্রধানত আর্গন, হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাস বিদ্যমান। সুতরাং উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় সূর্য, পৃথিবী ও চাঁদ বৈশিষ্ট্যগত দিক থেকে সম্পূর্ণ ভিন্ন। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অধ্যায় 13 খাদ্য ও পুষ্টি, 145 এবং 146 পৃষ্ঠার সকল কোয়েশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।